আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনারা বুঝতে পারছেন আমার থাম্বনেল দেখে আমি কোন ধরনের আজকে কথা বলতে যাচ্ছি। কথা বলার কারণ হচ্ছে আমি হলাম আর্জেন্টিনার ভক্ত। সকালে খেলা হলো, তারা জিতছে 3-2। তো তারা অনেক কেপ ভার্দে অনেক ভালো খেলেছে, তাদের গোলকিপারটা অনেক ভালো করেছে। তো যাই হোক, মরক্কো আর কানাডার ভিতরে কে জিততে পারে আপনারা একটু বলে যাবেন। আমার ধারণা তো মরক্কো যাবে, কারণ এরা আগে যখন 22 সালে খেলা হয়েছিল তখন কিন্তু তারা নকআউট পর্বে মধ্যে যে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। তারা ফ্রান্সের সাথে করে হার জিতে হয়, অনেক ভালো করছিল মরক্কো। এবার দেখা যায় কি করতে পারে, আশাবাদী তাদের জন্য যে তারা জিতবে। গাইস, অনেক রৌদ্র আজকে, এই যে ডিপের ঘর, আজকে অনেক রোদ, যা ভাবা যাচ্ছে না যে কতক্ষণ টিকতে পারি রোদের ভিতরে। আর ডিপটা অনেক বন্ধ আছে, আজকে বন্ধ আছে, যে বৃষ্টি পানি চললে পানিটা খাবো এরকম সুযোগ নাই। নিচে কাজ করছে, ওই যে মাঠের ভিতরে কৃষকেরা গাছ গুছে ভুঁই ভাঙছে। আর আমি তো এই যে এই সামনে ঘাস কাটতে যাব, এই সামনে একবারে। আর সব এই যে ভাই একজন ফের ঘাস কাটা অলরেডি কাজ শিখেছে। বাহ, দেখো নাহলে আমার পিছন দিয়ে কত রোদে ছাটা পড়ছে, আমার গেঞ্জিটা একবারে ঝলসে যাচ্ছে ছাটাতে রোদ্রের। অনেক সুন্দর একটা আবহাওয়া। আবারও খেলার প্রসঙ্গে ফিরে আসি। কি পছন্দ রোড, ঘাস কাটতে আজকে আমার কেটে কেটে লেগে যাচ্ছে। তো কানাডার মোরক্কোর ভিতরে কেউ কাউরে কম না, সবচাইতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আজকে যেমনভাবে সকালবেলাতে লড়ালড়িটা হলো আর্জেন্টিনার ভার্সেস কানভার্ডে, তো যাই হোক এভাবে লড়াইটা হবে রাত 11টার দিকে, বাংলাদেশের রাত 11টার দিকে। আপনারা সবাই খেলাটা দেখবেন, কারণ এর আগে অনেক সুন্দরভাবে মরক্কো খেলেছিল, আর কানাডাও এর 22 সালের দিকে অনেক সুন্দর খেলেছিল। তো দেখা যাক মুহিসে লড়াই কে জিততে পারে।